বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করতেছি যে পরম করুণাময় অত্যন্ত দয়ালু মহান আল্লাহ তাআলার নামে। আজ বাংলাদেশের ভিতরে স্বাস্থ্যক্ষেত্রে এত দুর্নীতি যা অন্য কোনো দেশও আমার জানা মতো নেই। উনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু নিজের দেশে ডাক্তারের উপরে তাদের কোনো বল ভরসা নেই। আজকে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার হয়েছে, তাদের টাকা আছে, তারা সিঙ্গাপুর যাইতেছে, মালয়েশিয়া যাইতেছে, উন্নত চিকিৎসা করছে, লন্ডন, ইটালি, সাইপ্রাস যাইতেছে। আমাদের মতন নিম্নমত্ত ব্যক্তিরা কোথায় যাবে? আমাদের নাই টাকা, নাই কোনো বল ভরসা। আজকে দেখেন স্বাস্থ্যক্ষেত্রের ভিতরে কোনো হসপিটালে নিচের ঝাড়ুদার থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতি। আপনি দেখেন প্রত্যেকটা হসপিটালে ফ্লোরে শুয়ে থাকার মতো অন্ততপক্ষে জায়গাটা নেই। আপনার একটা চাদর লাগবে, দুর্নীতি টাকা লাগবে, গোশ লাগবে। আপনার একটা বালিশ লাগবে, গোশ লাগবে। একটা কম্বল লাগবে, গোশ লাগবে। আপনি ইমার্জেন্সি রুগী, সেক্ষেত্রেও গোশ ছাড়া চলে না। একটা বেড লাগবে, সেক্ষেত্রেও আপনার মনে করেন দুর্নীতি। দুর্নীতি শেষটা কোথায়? সৈয়াসের আমলে যেটা ছিল বর্তমানে সেটাই চলতেছে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি যদি এই দেশে এত ডিগ্রি ডক্টর থাকার পরও আপনি নিজেদেরকে বল বসে দিতে পারতেছেন না, নিজেদেরকে কোনো স্বীকৃতি দিতে পারতেছেন না, তাহলে কি বাল ফ্লাইতে পেলে এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচা করে বাংলাদেশে ডাক্তার রাখতেছেন? আপনি নিজের যারা যোগ্যতা দিয়ে নিজেকে যখন নিজে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, নিজের বল বসা নিজে দিতে পারতেছেন না, আপনি বাইরে চলে যাচ্ছেন। টাকা আছে বিদায়। টাকা তো আপনার বাবার না, টাকা আমাদের মতো গরিব মধ্যবিত্ত লোকদের টাকা দিয়ে আপনার আজকে বাইরে চিকিৎসা করতে চলে যেতেছেন। শেষটা কোথায়? দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বাংলাদেশে দুর্নীতি মুক্ত আর হবে না। আমাদের বোর্ডে নির্বাচিত হয়ে উনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছে। উনি যদি স্বাস্থ্যমন্ত্রী যদি নিজে স্বাস্থ্যক্ষেত্রে ঠিক করতে না পারে, উনি বাল ফ্লাইতে বলে বাংলাদেশে পড়ে আছে। সাইরা দোক, স্বাস্থ্যক্ষেত্রে সাইরা দোক। এটা দুর্নীতি আর কোনোদিন মুক্ত হবে না। এর নাম হচ্ছে সোনার বাংলাদেশ। বুঝছেন? স্বাস্থ্যক্ষেত্র কোনোদিন ভালো হবে না।